নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপি আর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন সকাল 6টা, তাই রান্নাঘরে চলে এসেছি, কারণ ননি স্কুলে যাবে। ওর সকালের ব্রেকফাস্ট, টিফিন সমস্ত কিছু রেডি করতে হবে। আজকে টিফিনে ওকে একটুখানি ব্রেড বাটারই দিয়ে দিচ্ছি, আর সাথে একটু মিষ্টি দিয়ে দেবো, তাই খেয়ে নেবে। আর ব্রেকফাস্টে ওকে একটু ডালিয়ার খিচুড়ি করে দেবো আজকে। সবাই দেখে বলে তোর মেয়েটা কত বড় হয়ে গেল দেখ, কিন্তু আমি তো জানি মাথাতেই বড় হয়েছে। আদতেও দিনে দিনে বাচ্চাই হয়ে যাচ্ছে একদম। সব জিনিসটা হাতের কাছে না নিয়ে দিলে পরে কিছুতেই নিয়ে যাবে না। আর এই এক বাচ্চা মানুষকে দেখো, সাত সকাল থেকে উঠে পড়েছে আজকে। দিদি স্কুলে চলে গেছে, টাটাও করে দিয়েছে, আর এখন বাগানের সমস্ত গরুগুলোকে ডেকে নিয়ে চলে এসছে। আজকে চাটা করতে একটু দেরি হয়ে গেল। আসলে ওই যে বলি না, সকাল থেকে ছেলেটা যদি উঠে যায় ব্যাস সমস্ত কাজে দেরি হয়ে যায় একদম। ওর বাবাও চলে এসেছে অনেকক্ষণ আগে মর্নিং ওয়াক থেকে, এখনও চা পায়নি, তাই তাড়াতাড়ি করে চাটা করে নিয়ে গিয়ে দিয়ে দিই, না হলে এক্ষুনি ওর বাবার মাথাটাও দেখবো গরম হয়ে গেছে। চা একদম রেডি, গরম গরম ওর বাবাকেও দিয়ে দিই, আমিও এক চুমুক দিয়ে নিই। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে। তার আগে চাটা একটু খেয়ে নিই, না হলে অন্য কোনো কাজেতে আর এনার্জি পাবো না। ঘড়িতে এখন সকাল 8টা, আমার এখনও আজকে পুজো করা হয়নি। বাগানে ফুলগুলো তুলে নিয়ে এলাম, বেশ কয়েকটা গোলাপ ফুটেছে, অপরাজিতা ফুটেছে, বেশ ভালো লাগলো তুলতে। আজকে এগুলো দিয়ে পুজো সেরে নেবো। বর্ষার জল পেয়ে গোলাপ, অপরাজিতা এরা সবাই কিন্তু যে যার মতন করে সুন্দর হয়ে ফুটতে শুরু করে দিয়েছে। জলেরই একটু অপেক্ষায় ওরা ছিল। এই ঠাকুর ঘরে এসে যতক্ষণ না ঠাকুরের পুজোটা করতে পারছি, সারাদিনে কোনো কাজেতেই শান্তি পাবো না, মনে একটা অশান্তি থেকেই যায়। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই আজকে নিরামিষ রান্নাই আমার বাড়িতে হয়। আজকে একটু মোচা রান্না করব। মোচাটা অনেকদিন করা হয়নি। এই নিরামিষ রান্নার দিনে আদার মধ্যে একটু হিং ফেলে দিয়ে রান্না করলে না, রান্নাটা খুব খেতে ভালো হয়। এই মোচা রান্না করে খেতে যতটা ভালো লাগে, কিন্তু রান্না করার আগে অর্থাৎ এই মোচা ছাড়ানো, মোচা কাটা খুব ঝঞ্ঝাটের কাজ। গতকাল রাত্রেই মোচাটাকে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম একদম। আর এই মোচা ছাড়ানোর কাজেতে ননি সোনাও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। ওরও শেখা হয়ে গেল কীভাবে মোচা ছাড়াতে হয়। কাটতেও চাইছিল, কিন্তু কাটতে আমি দিইনি, কাটাটা আমি নিজেই করেছি। আর একটুখানি হলুদ জলে আর একটু নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত্রি। তাহলে কি হয়, মোচার যে কষটা থাকে না, সেই কষটা একবারই বেরিয়ে যায়, কারণ মোচা সেদ্ধ করে জলটা তো ফেলা যাবে না। আর এই হচ্ছে আর এক জিনিস, মোচার এই খোসাগুলো দেখলেই ভারী মনটা খারাপ হয়ে যায়। আসলে ছোটোবেলায় যখন খুব বৃষ্টি পড়তো, তখন এই মোচার খোসাগুলোকে নৌকো বানিয়ে ছেড়ে দিতাম জলের স্রোতের মধ্যে। গতকাল সারা রাত এই নুন আর হলুদ মেশানো জলের মধ্যেই কিন্তু মোচাগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কেমন কষটা বেরিয়ে গেছে, জলটা ঘোলাটে হয়ে গেছে। আমি কুকারেই একবারে রান্না করে নেবো, কারণ তাড়াহুড়োর সময় আর আলাদা করে সময় হয় না রান্না করার। সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু মার্কেটেতে। আসলে সামনে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে, তাই চলে এসেছি এখানে জিনিস কেনার জন্য। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।